আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে সমগ্র বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে ডিবিসি নিউজের পর্দায় দেখছেন ইসলাম ও জীবন সোয়াল জবাব, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি জুমাবারই আমরা ঠিক 10:30টায় হাজির হয়ে যাই গুরুত্বপূর্ণ এই আয়োজন নিয়ে। আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উপস্থাপন করার চেষ্টা করি, সেই সাথে আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে থাকি এবং কোরআন ও সুন্নাহর আলোয় আমরা আলোকিত হওয়ার চেষ্টা করি। যথারীতি আজকেও আমরা আলোচনা উপস্থাপন করবার জন্য একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই আজকের বিজ্ঞ স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে এমন একজন স্কলারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি সৌদি আরব থাকেন এবং সেখানে দাঈ ইলাল্লাহর কাজ করেন, ইসলাম প্রচারের কাজ করেন। পৃথিবীর নানান দেশের মানুষের কাছে যিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে থাকেন, বাংলাদেশের কৃতি সন্তান ফদিলাতুশ শেখ সালাউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনি স্বল্প দিনের জন্য দেশে এসেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে ডিবিসিতে আপনি সময় দিচ্ছেন, সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আপনাদেরও শুকরিয়া আমাকে ইনভাইট করার জন্য। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে যে কোনো বিষয়ে প্রশ্ন জানাতে পারবেন। আজকে আমরা যে বিষয়ে আমাদের শেখের কাছ থেকে আলোচনা শুনতে চাই তা হচ্ছে বদনজরের ভয়ঙ্কর রূপ। আমরা অনেক সময় বলি যে হুজুর, আমার সন্তানের উপর কি বদনজর লেগেছে, আমার পরিবারে কোনো বরকত খুঁজে পাচ্ছি না, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বরকত পাচ্ছি না, মানুষের কি নজর লেগেছে। আমরা অনেক সময় সেটাকে আমাদের ভাষায় বলি মুখ লেগেছে, এইরকম শব্দ ইউজ করি। কিন্তু কোরআন এবং হাদিসের আলোয় আজকে আমরা জানবো এই বদনজর সম্পর্কে। শেখ, শুরুতেই আপনি আমাদেরকে বলবেন বদনজর কাকে বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, বর্তমান সময়ে এমন অনেক ব্যাপার আছে যেগুলো শুনলে পরে আধুনিক এই সভ্যতা, নানান প্রযুক্তির উৎকর্ষতার কারণে অনেক ব্যাপারকে বিশ্বাস করতে চায় না। এবং একটা কথা এমন আছে যে যেটা আমরা ওইভাবে দেখি না, এমন কিছুর বিশ্বাস রাখা অজ্ঞতা, কিন্তু বাস্তবতা ঠিক ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা জিনিসের সমন্বয় তৈরি করেছেন। মানব অস্তিত্ব কল্পনা করা যাবে না ওই দুইটা মৌলিক জিনিস না থাকলে। এর একটা হচ্ছে আমাদের বডি, যেটা ভিজিবল, আর একটা হচ্ছে আমাদের রূহ, যেটা ইনভিজিবল। সো মানুষ যেহেতু ভিজিবল অ্যান্ড ইনভিজিবলের সমন্বয়ে তৈরি হয়েছে, সুতরাং সে অবশ্যই এমন কিছু ফেস করবে যেটা কখনো ভিজিবল কখনো ইনভিজিবল, বাট বিশ্বাস করতে হবে। যারা বদ নজর বা নজর লেগে যাওয়া বিশ্বাস করে না, এই মানুষেরা কিন্তু আপনার হ্যালোসিনেশন বিশ্বাস করে, তাদের অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করে। তাছাড়া তাদের অনেকে আবার বছরে একবার হ্যালোইন উৎসবও পালন করে। জি, এখনো পর্যন্ত এগুলো চলছে। আর এগুলো যদি বাদ দেই, স্বপ্নে আমরা যা দেখি, আমি যদি আপনাকে বলি, আপনি যদি সেটা বিশ্বাস না করেন, আমার কাছে প্রমাণ করার কোনো সুযোগ নাই যে আমি স্বপ্নে তা দেখেছি। সো এই ব্যাপারগুলো যেমন অস্বীকারের সুযোগ নাই, যদিও এগুলো ইনভিজিবল। অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, কেউ কোনো একটা কিছু দেখে যদি বারাকার দোয়া না করে এবং এই জিনিসটাকে একটু বাঁকা নজরে দেখে, এটা ওই ব্যক্তিকে, তার এই নজরটা তাকে কষ্ট দেয়। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক সাহাবী থেকেও এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে অনেক সাহাবা একরাম ওনারা এই ধরনের কথার কারণে নজরে আক্রান্ত হয়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। সো এই জন্যে আমরা বিশ্বাস করি যে কোনো একজন ব্যক্তি যদি এমন কিছু দেখে যেটা তার কাছে ভালোভাবে সে নিচ্ছে না এবং এ ধরনের কিছু একটা মন্তব্য সে করে বসে, এটার ব্যাড ইফেক্ট, সাইড ইফেক্ট ওই ব্যক্তির উপরে পড়তে পারে। এই জন্যে আমরা যখন ভালো কিছু দেখব, আমরা বলবো আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ, আমি ভালো কিছু দেখেছি, তার মধ্যে আছে, আল্লাহ আপনি এটা আরও বাড়িয়ে দেন। এই জন্য আমরা সিরাতেও দেখেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন এক জায়গায়, তো ওনার একজন সাহাবী ছিলেন, তিনি গোসল করছিলেন। জি। সো ওই সাহল ইবনে হুনাইফ বা হানিফ ওনার নাম ছিল, উনি দেখতে খুবই সুন্দর ছিলেন। আরেকজন সাহাবী, তিনি আমের ইবনে রাবিয়া, তিনিও একজন সাহাবী ছিলেন। তিনি দেখলেন যে সাহল ইবনে হুনাইফ গোসল করছে, তার শরীর হয়তো পেটের উপর থেকে খোলা, শুধু লুঙ্গি পরে তিনি গোসল করছেন। তখন তিনি একটা মন্তব্য করলেন যে আল্লাহি মা রাআইতুকাল ইয়াউমি ওয়ালা জিলদা মুখাব্বা। তিনি বললেন যে এত সুন্দর শরীর
আমি জীবনে কোনোদিন দেখি নাই। আরে মেয়েরাও তো এত সুন্দর হয় না। এ কথা বলার সাথে সাথে হাদিসে আসছে যে ফালুবেত, ওই সাহল ইবনে হুনাইফ ওই জায়গায় তিনি ঠাস করে পড়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনাকে নিয়ে যাওয়া হলো। তখন আল্লাহ রসুল বললেন যে কেউ কি তাকে এমন কোনো মন্তব্য তাকে দেখে করেছে? তখন বলল হ্যাঁ, ওই সাহাবী এরকম কথা বলেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি হলো, তোমরা এই ধরনের কথাবার্তা কেন বলো? আল্লাহ তুবাররিক, তোমরা কি তার জন্য বরকতের দোয়া করতে পারো না? তো এই ঘটনা প্রমাণ করে যে চোখ লেগে যাওয়া সত্য, এবং এটা আমরা বিশ্বাস করি। জাযাকাল্লাহ খাইর। গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জেনেছি। আমরা অনেক সময় অন্য কারো বাচ্চা দেখলে আমরা বলি সো কিউট, মানে এইরকম করে প্রশংসা করি। সেই জায়গায় কি আমরা মাশাআল্লাহ বলবো না কি বলবো? এইরকম কোনো সুন্দর কোনো কিছু দেখি? জি, নিঃসন্দেহে অনেক কিছুই বলা যায় এবং দোয়া স্বরূপ কিছু বলতে হবে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ আপনি আরো বরকতময় করেন, এই ধরনের কথাবার্তা বলা, তাহলে পরে আর নজর লাগবে না। আমরা জানতে চাই এই যে বদনজর লেগে যাওয়া, এটা কতটা ভয়ঙ্কর? অনেককে আমরা বলতে শুনি যে আমার আগে অনেক ভালো ব্যবসা হতো, এখন আর সেই ব্যবসা নাই, এখন সেই ব্যবসার মধ্যে কোনো বরকত খুঁজে পাই না, জীবন থেকেই বরকত হারিয়ে গেছে। সারা দিন রাত পরিবারের জন্য খাটি, কিন্তু দিন শেষে মাস শেষে আমার সেই টানা পড়েন, আমার সেই ঋণ করতে হচ্ছে, আমার সেই মানুষের দ্বারস্থ হতে হচ্ছে। এই যে একটা সময় অনেক ভালো ছিল, এখন যে অনেক কিছুই হারিয়ে গেছে, এটা কি বদনজরের প্রভাব কিনা? বুঝতে পারছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া যে ঘটনাটা আমরা একটু আগে বললাম, যে একজন সুস্থ মানুষ তিনি গোসল করছেন, শুধু একজনের নজরের কারণে ওই জায়গায় তিনি দাঁড়ানো থেকে পড়ে গেলেন এবং কোনোভাবেই তিনি মাথা উঠিয়ে আর দাঁড়াতে পারলেন না। অর্থাৎ একজন সুস্থ মানুষকে কতটা আক্রান্ত করতে পারে। এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আইনু তুদখিলু আর রাজুলা আল কাবরা ওয়া তুদখিলু আল জামালা আল কিদর, যে নজর এতটা মারাত্মক যে এই নজর একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর উটকে পৌঁছে দিতে পারে হাড়ি পর্যন্ত। অর্থাৎ নজরের কারণে সুন্দর একটা দেখতে উট, যেটা খুবই ভালো, নজরের কারণে এটার এমন অসুস্থতা দেখা দিল যে ওটার জন্য মালিক তিনি জবে করতে বাধ্য হলেন। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের জীবনে আমরা অনেক সময় যেটা করি যে ভালো কিছু হলেই সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি, এবং বর্তমানে কাপল ব্লগ বা এটা সেটা নিয়ে যা হচ্ছে ব্লগের নামে, অর্থাৎ ওনার লাইফের কোনো কিছু আর কোনো নেয়ামত আর লোকানো নাই, গোপন নাই কোনো নেয়ামত উনি লোকাতে চান না। তো সব মানুষকে দেখিয়ে দিচ্ছেন, এবং অনেকেই আমাদের আশেপাশে আমরা যদি খবর নেই দেখব যে ওনারা বাহ্যিকভাবে যতটাই নিজেদেরকে দেখান যে আমরা খুব ভালো আছি, ভেতরে কিন্তু তা না। কারণ শেখ, আপনি একমত হবেন আমার সঙ্গে নিশ্চয়ই, আমরা অনেক সময় দেখি এরকম যে প্রেগনেন্ট মহিলারা তারা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন যে আজকে ওনার 7 মাস চলছে, 9 মাস চলছে, এবং মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন। এই জায়গা থেকেও কি নজর লাগার সম্ভাবনা আছে? অবশ্যই নজর লাগার সম্ভাবনা আছে, এবং এতে কোনো সন্দেহ নাই। কারণ শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জব অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন ডিবিসি নিউজের পর্দায় জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জব। আজকে আমরা শেখ সালাউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহর কাছ থেকে বদনজরের ভয়ঙ্কর রূপ সম্পর্কে জানছিলাম। চলুন প্রিয় দর্শক, আলোচনার বাকি অংশ শুরু করি। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারবেন। উস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত। আমিন ওয়াইয়াক। আমরা আপনার কাছে জানতে চাই, এই যে বদনজর লেগে যায়, এই বদনজর থেকে আমাদের আসলে প্রতিকারের উপায়টা কি? আমার সন্তান অনেক ফর্সা, কেউ দেখে গাল টান দিল, বলল যে আল্লাহ কি সুন্দর, এরপরে সন্তান অসুস্থ হয়ে গেল। আমার ব্যবসায় অনেক ভালো, একজন এসে বললো ভাই আপনারই তো খালি ব্যবসা, আমাদের তো কিছুই নাই। এরপরেই আমার ব্যবসায় ধস নেমে গেল। আমার স্ত্রীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, এটা কেউ সহ্য করতে না পেরে বলল যে তারা তো খুবই ভালো চলছে, এরপরেই আমার স্ত্রীর সাথে আমার গ্যাঞ্জাম লেগে গেল। এই যে মানুষ নজর দেওয়ার পরপরই আমি একটা প্রবলেম ফেস করছি, এর থেকে আসলে প্রতিকারের উপায় কি? বারাকাল্লাহু ফিকুম। দেখুন, ইসলাম আসলে সামগ্রিকভাবেই তো চিন্তা করে। ইসলাম এই জায়গায় কয়েকটা সলিউশন দিয়েছে, কিন্তু আমরা সলিউশনগুলোকে অতটা গুরুত্ব দেই না। আরেকটা ব্যাপার হয় কি, আমরা যখন অসুস্থ না হই তখন ট্রিটমেন্টের ব্যাপারে অতটা আগ্রহী হই না। সো ইসলাম যেটা করেছে, যেমন বর্তমানে আমরা ভ্যাকসিনের একটা
রূপ দেখতে পাই, যে ভ্যাকসিনটা কি আমি আগে থেকে নিয়ে নিলাম যাতে করে আমার জন্য প্রোটেকশন। জি হ্যাঁ, সো ইসলাম আর রুকিয়া আর শারঈয়াকে এই ধরনের ভ্যাকসিন হিসেবে আমাদেরকে দিয়েছে। আচ্ছা যে বৈধ ঝাড়ফুঁক যদি আপনি করেন, আপনি আগে থেকেই দুর্গে সুরক্ষিত থাকলেন। এই ব্যাপারগুলো আপনাকে ওইভাবে প্রভাবিত করতে পারবে না, কারণ এগুলো শয়তানের এক একটা অস্ত্র। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন তারা যখন ছোট ছিল তাদেরকে কাছে টানতেন এবং তাদেরকে বলতেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এটা বলে ওনাদেরকে ফু দিতেন। অর্থাৎ বদনজর থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সেই জন্য এই দোয়াটা আগে থেকে এটা একটা দোয়া। আচ্ছা। এর পাশাপাশি আরো যারা সহজ, সূরা ফাতিহা আপনি 7 বার পড়ে প্রতিদিন সকালে আপনার বাচ্চাকে ফু দেন। সূরা নাস, সূরা ফালাক নাজিলে হয়েছে আপনার ঝাড়ফুঁক করার জন্য। সো প্রতিদিন সকাল এবং সন্ধ্যা এবং ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে আপনার বাচ্চাটাকে ফু দেন, আপনার নিজেকে ফু দেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন যে এই ব্যক্তির কথায় নজর লেগেছে, যেমনটা সাহল ইবনে হুনাইফের ব্যাপারে ঘটেছে, জানা গিয়েছিল তিনি গোসল করছেন আর ওই ব্যক্তি তিনি এই মন্তব্য করেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন জানেন? বললেন যে ওই সাহাবীকে নিয়ে আসো। আনার পরে তাকে বললেন যে তুমি একটা পাত্রের মধ্যে অজু করো। তিনি অজু করলেন, অজুর পানিটা ওই পাত্রে পড়ল, তার শরীর ধোয়ালেন এবং একেবারে পুরা শরীর, যতটুকু হাত পা লুঙ্গির ভেতর দিয়ে এভাবে পুরাটুকু উনি ধোয়ালেন। ধোয়ানোর পরে ওই পানিটা সেটা যে ব্যক্তি আক্রান্ত হয়েছে তাকে বসিয়ে পেছন দিক থেকে এটা ঢেলে দেয়া হলো এবং এরপরে সাহল ইবনে হুনাইফ সুস্থ হয়ে গেলেন। তাহলে এটা একটা প্রক্রিয়া যে আপনি যদি বুঝতে পারেন যে তার মাধ্যমে আমার বাচ্চাটা বা আমি আক্রান্ত হয়েছি, তাকে বলেন যে ভাই তুমি তো আমার অকল্যাণ চাও না, হয়তো কোনো কারণে বলেছো, এটা হয়ে গেছে, তুমি এইভাবে অজু বা এইভাবে গোসলের যে পানিটা সেটা পান করার কোনো সুযোগ নাই, কিন্তু আপনি শরীরে পেছন দিক থেকে আপনার শরীরে সেটা ঢালতে পারবেন। আচ্ছা, এরপর আপনি আবার গোসল করে নিলেন, ইটস ওকে, কোনো সমস্যা নাই। এটা একটা সলিউশন আছে। আরেকটা যেটা আমরা বললাম একটু আগে, যে নিয়মিতই প্রতিনিয়ত ওই যে ভ্যাকসিনের মতো আপনি আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখেন। হ্যাঁ, যে নিয়মিত আপনি ঝাড়ফুঁক করলেন, এতে করে আপনি শুধু বদ নজর না, অনেকে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতি করতে চায়, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুরক্ষিত রাখবেন ইনশাআল্লাহ। শেখ, প্রযুক্তির এই কল্যাণে, প্রযুক্তির এই যুগে আমরা দেখি যে একদম 98% মানুষই তার সন্তানের ছবি ফেসবুকে দেয়, এবং আপনি কাপল ব্লগের কথা বললেন, এছাড়াও নানানভাবে সন্তানকে, স্ত্রীকে সামনে নিয়ে আসে ফেসবুকের মাধ্যমে দেখানো হয়। এর দ্বারাও কি বদনজর লাগার সম্ভাবনা আছে? অবশ্যই, ডেফিনেটলি লাগার সম্ভাবনা আছে। কারণ আপনি যখন একটা নিয়ামত খুব বেশি প্রকাশ করছেন, যেমন সাহল ইবনে হুনাইফের কথা আমরা বলেছি, তিনি যদি এমন জায়গায় গোসল করতেন যেখানে ওনাকে দেখার সুযোগ নাই, তাহলে এটা তার জন্য সেফ ছিল। কিন্তু কোনো একজন ব্যক্তি এটা দেখলো, দেখার পরে একটা মন্তব্য করলো, কিন্তু তিনি দোয়া করলেন না। আমরা যখন নিজের ভালো কিছু করি তখনও তো দোয়া করতে ভুলে যাই, আর অন্যেরটা দেখে দোয়া কখন করব? অত ভালো মানুষ তো আমরা আসলে হচ্ছি না। জি জি। তো এবং নানান মন্তব্য আমরা করে বসি, এবং সেগুলোর একটা বাজে মানে ইম্প্যাক্ট আমাদের মধ্যে পড়ছে, এবং ঘরে ঘরে এই অসুবিধা তৈরি হচ্ছে। অনেক বাবা আমাদেরকে বলেন যে আমার সন্তান খুব ভালো পড়ে, আগে খুবই ভালো পড়াশোনা করতে, এখন পড়ে ঠিকই কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর লিখতে পারে না। সেখানেও কি বদনজর লেগে যায়? লাগতে পারে, অসম্ভবের কিছু না। মানে ব্যাপারটা এরকম যে কোনো একটা অসঙ্গতি, মানে বদনজর লেগেছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার নানান রকমের ধরন আছে। এর মধ্যে একটা হচ্ছে যে সবকিছু স্বাভাবিক চলছে, কিন্তু হঠাৎ করে অস্বাভাবিক কিছু ঘটে গেল যেটা কাঙ্ক্ষিত ছিল না, এবং যৌক্তিক কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে কোনো আলামত যদি আপনি দেখতে পান, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মু সালামার ঘরে আসলেন, ওয়াফি বাইতিহা জারিয়া ওয়াফি ওয়াজহিহা সুফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ছোট একটা মেয়ে ওনার ঘরে আসছেন, তার গালের মধ্যে এরকম হলদে বা আপনার কি বলে লাল কালচে ধরনের এরকম ছোট ছোট দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিহা আর নাজরা, কারো নজর তার এই সুন্দর মেয়েটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু কারো নজর এখানে লেগেছে। এটা একটা জিনিস বোঝার উপায়। তো নানানভাবে সেটা লাগতে পারে। জি শেখ, আমরা এবার আসতে চাই যে আমরা তো পারিবারিক বিষয় আলোচনা করলাম, ব্যক্তিগত বিষয় আলোচনা করলাম বদনজরের হিসাবে, দেশের উপরে বদনজর লাগার কোনো সম্ভাবনা আছে কিনা?
আমরা তো দেখি যে কয়েকদিন পর পরই আমাদের দেশ অস্থির হয়ে যাচ্ছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকার কারণে আমরা একে অন্যের হিংসা, গীবত, শেকায়েত এগুলো নিয়ে ব্যস্ত থাকি এবং এটা নিয়েই চর্চা করি। তো আমাদের দেশের উপর কি বদনজর লাগার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, কোরআনুল কারীমে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযদিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'আদ যিকর, যে যখন আপনার কোরআনের তিলাওয়াতগুলো কাফেররা শুনে সহ্য করতে পারে না, মনে হয় চোখ দিয়ে তারা আপনাকে ধসিয়ে দিবে। জি। তো মানে শত্রু যারা, তারা তাদের বাঁকা নজর, মানে বাজে দৃষ্টি, এটা যে কোনো সময় আমাদের ক্ষতির কারণ হতে পারে। আরেকটা ব্যাপার সূরা ইয়াসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, যে যখন নবী রাসূলরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন ওই এলাকায় নানান সময় মুসিবত আসতো। তখন তারা বলতো যে আপনাদের কারণেই আমাদের এই মুসিবত আমরা ফেস করছি। তখন রাসূলগণ তাদেরকে জবাব দিয়েছিলেন যে তায়িরুকুম মাআকুম, যে মূলত তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের এই অসুবিধাগুলো তৈরি হচ্ছে। তো দেশে যা হচ্ছে এগুলো আমাদের হাতের কামাই, আমাদের অপকর্মের ফসল। আমাদের সবাইকে ফিরে আসতে হবে, আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আপনি আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ডিবিসি নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন সোয়াল জব। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বদনজর থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।